আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রাথমিকের পাঠ্য বইয়ে রাখা হয়নি জুলাই অভ্যুত্থানের ইতিহাস। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত ইতিহাস ও ঘটনায় আত্মদানকারীদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন শহীদের স্বজন সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আগামী প্রজন্মকে তরুণদের এই আত্মত্যাগের কথা জানাতে জুলাই আগস্টের ঘটনা সংযুক্ত করা জরুরি বলে মত দিয়েছিলেন শিক্ষাবিদরাও। আন্দোলন পরবর্তী জুলাই বিপ্লব ও ছাত্র জনতার অভ্যুত্থানের সেই ইতিহাস তুলে ধরার কথা জানিয়েছিল পাঠ্যপুস্তক মুদ্রণ ও শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের কাজে নিয়োজিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই ঘেঁটে দেখা গেছে এতে মোট ১৩টি অধ্যায় রয়েছে। এর মধ্যে আমাদের পরিবেশ, আমরা সবাই মানুষ, আমাদের চার নেতা, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, মহাদেশ ও মহাসাগর, পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা, শিশু অধিকার ও নিরাপত্তা, নৈতিক ও মানবিক গুণাবলী, আমাদের দেশ, বিভিন্ন পেশা, টাকার ব্যবহার এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার অধ্যায় সংযুক্ত করা হয়েছে। ফলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের কোনো ইতিহাস জানার সুযোগ পাবে না। একই রকমভাবে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর বইয়ে উপেক্ষিত হয়েছে ২৪ জুলাই আগস্টের আন্দোলনের ইতিহাস। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত সমন্বয়ক, অভিভাবক ও বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা। বইটির চতুর্থ অধ্যায়ে রয়েছে আমাদের ইতিহাস। অধ্যায়টির বিভিন্ন অংশে ভাষা আন্দোলন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের ইতিহাস থাকলেও ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কিংবা হাজারো শহীদের আত্মদান সম্পর্কে কোনো ইতিহাস যুক্ত হয়নি। এতে প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জানলেও ২৪ জুলাই আগস্টের ইতিহাস অজানা থাকার নৈপথ্যে কী কারণ রয়েছে? অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের ২৪ সম্পর্কে অবহিত না করতেই এমন আয়োজন। একাধিক সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের এসব বইয়ের টেন্ডার ও কার্যাদেশ হয়েছিল সেপ্টেম্বর ও অক্টোবরে। শিডিউল অনুযায়ী পরবর্তীতে পিজি ও চুক্তি করে এনসিটিবি। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রসঙ্গ কথা অক্টোবরে লেখেন এনসিটিবির চেয়ারম্যান এ.কে.এম. রিয়াজুল হাসান। বইয়ে পরিমার্জিত সংস্করণ ২০২৪ লেখা থাকলেও বাংলাদেশের অন্য সব ইতিহাসের সাথে ঠাঁই পায়নি ২৪ জুলাই আন্দোলনের ইতিহাস। এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, আপনি শুধু প্রাথমিকের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কথা বলছেন, কিন্তু পঞ্চম থেকে উপরের পাঠ্যপুস্তকেও জুলাই বিপ্লবের ইতিহাস এবং ঘটনা কতটা যুক্ত করা হয়েছে? আমি মনে করি এটার মূল কারণ হলো যারা সেখানে বসে আছেন তারা পূর্বের ফ্যাসিবাদেরই দোসর। কাজেই তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু আশা করাটা অযৌক্তিক, আর জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা এটা আরও অবিশ্বাস্য। উমামা ফাতেমা আরও বলেন, আন্দোলনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিক্ষা সংস্কারে কমিশন করা, কিন্তু সরকার এখন পর্যন্ত এটার বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলাম সেটা প্রতিফলিত হয়নি। দেশের সামগ্রিক স্তরে কিছুটা পরিবর্তন হয়েছে, এটাকে বিপ্লব বলা যাবে না, তবে একটা প্রজন্ম হিসাবে আমাদের বলার মতো একটা গল্প হয়েছে। প্রাথমিক থেকে সকল স্তরের শিক্ষার্থীদের অভিভাবকরাও এই আন্দোলনে যুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল ত্রুটিপূর্ণ কারিকুলাম, অথচ এসব পরিবর্তনে সরকারের কোনো প্রচেষ্টা আমরা দেখছি না। একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি পর্যায় থেকে প্রাথমিকের 4টি শ্রেণীসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে ইতিহাস সংযুক্তির প্রস্তাব করা হয়। তবে এনসিটিবির চেয়ারম্যান ও বিশেষজ্ঞ সদস্য রাখাল রাহার অনাগ্রহের কারণে বিষয়টি আর এগোয়নি। সে সময়ে মন্ত্রণালয়ের সঙ্গে এনসিটিবির এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধও চলে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণীর বইয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত না হওয়ার কারণ জানতে চাইলে এনসিডিবির প্রাথমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য প্রফেসর AFM সারওয়ার জাহান বলেন, আমি একাধিকবার চেষ্টা করেছি জুলাই অভ্যুত্থানের গল্প এবং ইতিহাস সংযুক্ত করার, কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ না করায় সেটা সম্ভব হয়নি। পরে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে পঞ্চম থেকে দশম শ্রেণীর বইয়ের ইতিহাস অংশে উচ্চ পর্যায়ের নির্দেশে 69 থেকে 90-এর ইতিহাসের পরে 24-এর কিছু ইতিহাসও যুক্ত করা হয়। এনসিডিবির চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান প্রথমে বলেন, প্রাথমিকের বাচ্চারা জুলাই অভ্যুত্থানের গল্প বুঝবে না, তাই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত না দিয়ে জুলাইয়ের ইতিহাস পঞ্চম শ্রেণী থেকে উপরের শ্রেণীতে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লেও চতুর্থ শ্রেণী পর্যন্ত 24-এর ইতিহাস কেন পড়বে না জানতে চাইলে চেয়ারম্যান প্রসঙ্গ পাল্টে বলেন, এই গল্পগুলো লেখার জন্য যে সময়ের প্রয়োজন ছিল সেই সময় পাওয়া যায়নি, তাই এনসিডিবি এটা যুক্ত করার মতো সাহস করেনি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।